আজকে আমরা 196 পৃষ্ঠা অষ্টম শ্রেণী নতুন কারিকুলামের গণিত বই থেকে বাইনারি সংখ্যার যে যোগগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তো আমাদের পূর্বের যে পর্ব সেই পর্ব অর্থাৎ 196 পৃষ্ঠায় বাইনারি সংখ্যার যোগের একটি টেবিল দেওয়া ছিল। সেই টেবিলটি একটু আমরা মনে করব যে জিরোর সাথে যখন জিরো আমাদের যোগ করতে হবে তখন যোগফল হবে জিরো, জিরোর সাথে যখন ওয়ান যোগ করতে হবে তখন যোগফল হবে ওয়ান, ওয়ানের সাথে যখন জিরো যোগ করব তখন হবে ওয়ান। দেখতে মনে হচ্ছে ঠিক নর্মাল সংখ্যার যোগের মতোই। সমস্যা হচ্ছে যখন আমরা ওয়ানের সাথে ওয়ান যোগ করব তখন কিন্তু আমরা টু লিখতে পারবো না, অর্থাৎ টু লেখা যাবে না, কারণ বাইনারি সংখ্যাতে যে যোগফল বের হবে সেই যোগফলটাতে জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা গ্রহণযোগ্য নয়। তো যেহেতু ওয়ান এবং ওয়ান যোগ করলে হচ্ছে টু, তো টুকে বাইনারিতে সংখ্যায় প্রকাশ করলে এটা হবে 1 0। তাহলে আমরা নর্মাল পাটিগণিত বা বীজগণিতে যে সংখ্যাগুলো যোগ করতাম তখন আমরা এককের অঙ্ক লিখে দশকের অঙ্ক হাতে রাখতাম। এখানেও ঠিক তাই, এককের ক্ষেত্রে এখানে জিরো বসবে এবং হাতে থাকবে হচ্ছে ওয়ান। এই ওয়ান আবার সামনের সাথে যুক্ত হবে, অর্থাৎ আমাদের প্রতিবারই এটাকে বাইনারিতে প্রকাশ করে তারপরে লিখতে হবে, যেহেতু জিরো ওয়ান ছাড়া অন্য কিছু লেখা যাবে না। 196 পৃষ্ঠা বলা আছে যে তোমরা নিচের কয়েকটি বাইনারি সংখ্যার যোগ চর্চা করো এবং প্রয়োজনে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে শুদ্ধি পরীক্ষা করো। অর্থাৎ আমরা যোগ করার পরে যোগফল যে সত্য আছে কি না সেটা আমরা 10 ভিত্তিক সংখ্যায় বা নর্মাল যে সংখ্যাগুলো আমরা এতদিন শিখে আসছি সেই সংখ্যায় প্রকাশ করে শুদ্ধ কি না সেটা যাচাই করব। তাহলে আমরা এখন শুরু করছি 1 নাম্বার দিয়ে। তো 1 নাম্বারে এখানে বলা আছে 1 0 1 1 1, এটা আমাদের প্লাস করতে হবে। তো 1 আর 1 প্লাস করলে হচ্ছে 2, কিন্তু 2 বাইনারি সংখ্যায় প্রকাশ করলে হচ্ছে 1 0, তাহলে এখানে 0 বসবে, হাতে থাকবে হচ্ছে 1। সেই 1 তার আগের ঘর এখানে 1-এর সাথে যোগ করতে হবে। তো 1 আর হাতের 1-এ হচ্ছে 2, 2-র সাথে 0 যোগ করলে হচ্ছে 2। এখন 2কে বাইনারিতে প্রকাশ করলে হবে 1 0, তাহলে এখানে আমাদের 0 লিখতে হবে, হাতে থাকে হচ্ছে 1। সেই 1 তার আগের ঘর 1-এর সাথে যোগ করলে হবে 2, তাহলে 2-র বাইনারিতে প্রকাশ করলে হবে 1 0, সে 0 বসবে এখানে, আর হাতে থাকবে 1। সেই 1 তার সামনে কোনো সংখ্যা না থাকার কারণে এখানে লিখতে হবে। তার মানে যোগফল হচ্ছে 1 0 0 0। এখন এটা সত্য কিনা তা আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যাচাই করব। তাহলে হচ্ছে শুদ্ধি পরীক্ষা। এখন 1 0 1 এটাকে যদি আমরা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করি তাহলে সেটা দাঁড়ায় 1 0 1। তাহলে আমাদের প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু আমাদের বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করব। তাহলে এই লাস্টের যে 2 এটার পাওয়ার হবে 0, এটার পাওয়ার হবে 1, এটার পাওয়ার হবে 2। তাহলে 2 স্কোয়ার মানে 4, 0-র সাথে যাই গুণ করি 0, আর 2-র পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1। এখন 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। তাহলে এই যে 1 0 1 এর 10 ভিত্তিক মান হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এখন তার সাথে 1 1 যদি আমরা বাইনারি যোগ করি তাহলে 1 1 এর বাইনারি থেকে দশমিক সংখ্যা হচ্ছে 1 × 2 প্লাস 1 × 2। তাহলে এইখানে লাস্টের 2-তে পাওয়ার হবে 0 আর এখানে পাওয়ার হবে 1। তাহলে 2 × 1 মানে হচ্ছে 2, আর 2 পাওয়ার 0 মানে 1, তাহলে ইন টোটাল হচ্ছে 3। তাহলে এটাকে 10 ভিত্তিক সংখ্যায় লিখলে মান পাওয়া যায় 3। অর্থাৎ আমরা এটা 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 5 আর এটা 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 3। তাহলে 5 আর 3 যদি আমরা প্লাস করি তাহলে হবে 8। এখন 1 0 0 0 এটার মান 8 কিনা এটাই আমাদের এখন যাচাই করতে হবে। আর লাল কালি দিয়ে যে লেখাটা লিখছি এটা আসলে লিখতে হবে না। এবং লাস্টে যে মানটা হচ্ছে সেটা হচ্ছে 1 0 0 0, এটা বাইনারি, এটা দশমিকে নিয়ে গেলে 10 ভিত্তিক 1 × 2 প্লাস প্রত্যেকটা অংশের সাথে 2 দিয়ে গুণ হবে,
এবং গুণফলগুলোকে যোগ করতে হবে। তো এখানে লাস্টে পাওয়ার 0, তারপরে 1, তারপরে 2, তারপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে 2 এর কিউব হচ্ছে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8, আর যে ডিজিটগুলো 0 আছে তাদের সবগুলোর সাথে 2 গুণ করলে এটা 0ই থাকবে। তাহলে এখানে হচ্ছে 8, তাহলে 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা বুঝতে পারলাম 5 এর সাথে 3 যোগ করলে এখানে যোগফল হচ্ছে 8, অর্থাৎ আমাদের যে যোগ করা হয়েছে বাইনারি সংখ্যা সেটির যোগফলটি সঠিক হয়েছে। তাহলে আমরা লিখব যে বাইনারি যোগফল সঠিক হয়েছে। তারপরে 2 নং হচ্ছে 1101, তার সাথে যোগ করতে হবে 111। এখন 1 আর 1 হচ্ছে 2, 2 এর বাইনারি হচ্ছে 10। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 10 এর 0 হাতে থাকবে 1, সেই 1 সামনের 1 এর সাথে যোগ হবে 1, আর হাতের 1 হচ্ছে 2, 2 সাথে 0 যোগ করলে 2 থাকবে। 2 এর বাইনারি হচ্ছে 10, তাহলে এখানে 10 0 থাকবে, হাতে থাকবে 1, সেই 1 আর 1 এ হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3, তাহলে এখন হচ্ছে 3 থাকবে। তো 3 এর বাইনারি হচ্ছে 1 1, তাহলে সেই 1 1 এর 1 থাকবে, হাতে থাকবে 1, সেই 1 আর 1 এ হচ্ছে 2, তাহলে 2 এর বাইনারি হচ্ছে 0 1। তাহলে আমাদের বাইনারি যোগফল হচ্ছে 1 0 1 0 0। এখন 2 এর বাইনারি 1 0, এটা খুব সহজে বের করা যায়। আমরা ইতিপূর্বে 2 থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম দেখেছিলাম। তাহলে 2, এটাকে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, আর ভাগশেষ হচ্ছে 0। এইটা ভাগফল 0 না হওয়া পর্যন্ত 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 1 ভাগ করলে ভাগফল কিছুই হয় না, 0 হয় ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 1। এখন নিচ থেকে উপরে ভাগশেষগুলো লিখতে হবে। তাহলে 1 আর 0 হচ্ছে 1 0, তাহলে 2 এর বাইনারি হচ্ছে 1 0। আবার যদি আমরা 3 কে বাইনারিতে প্রকাশ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 1। তারপরে এটাকে যখন আবার 2 দিয়ে ভাগ করব তখন ভাগফল হবে 0, আর ভাগশেষ হচ্ছে 1। তখন নিচ থেকে উপরে লিখলে যেটা বাইনারি পাওয়া যায় সেটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1। তাহলে 3 এর বাইনারি হচ্ছে 1 1। এখন এটা কি শুদ্ধ কিনা, যে শুদ্ধি পরীক্ষা। তাহলে 1101 এর দশমিক সংখ্যায় কত, বা 10 ভিত্তিকে কত? প্রতিটা ডিজিটকে 2 দিয়ে গুণ করতে হবে। তো আমাদের এই লালের অংশটুকু শুধু বোঝার জন্যই। এখন এই লাস্টের দিক থেকে এটার পাওয়ার হবে 0, এটার পাওয়ার 1, এটা 2, এটা হলো 3। তাহলে এটার গুণফল হচ্ছে 8, এটার গুণফল হচ্ছে 4, আর 0-এর সাথে গুণফল হচ্ছে 0, আর এটার গুণফল হচ্ছে 1। তাহলে এটা হলো 12, আর 1 হচ্ছে 13। তাহলে 13 হচ্ছে আমাদের 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ এটার মান পাওয়া গেল 13। তারপর হচ্ছে 3টা 1, 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, আর পাওয়ারগুলো দিতে হবে এখন। তাহলে এটা হচ্ছে 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 7। তাহলে বুঝতে পারলাম আমরা যে 13-এর সাথে আমাদের 7 যোগ করতে বলছে। তো 13 আর 7 এর যোগ আমরা জানি হচ্ছে 20। এখন এইখানে যে সংখ্যাটা হয়েছে 10100, এটা কি 20 কিনা? যদি 20 হয় তাহলে আমাদের যোগফল সঠিক আছে। তাহলে লাস্টে হচ্ছে এবং 10100, তাহলে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2, লাস্টে হচ্ছে 0 1 2 3 4। তাহলে 2 এর পাওয়ার 4 হচ্ছে 16, 2 এর পাওয়ার 3 হচ্ছে 8,
কিন্তু 0 কোডের সাথে থাকলে 0 হবে। 2 এর স্কয়ার হচ্ছে 4, 0 কোডের সাথে আছে আর এটা হচ্ছে 0। ইন টোটাল মান হচ্ছে 20। তাহলে আমাদের 13 এবং 7 এর যোগফল হচ্ছে 20, অর্থাৎ আমাদের বাইনারি যোগফলটি সঠিক হয়েছে। সুতরাং বাইনারি তো আমাদের শুদ্ধি পরীক্ষাটা করতে হবে না, যদি বলে করতে তাহলে করব, আর যদি না করতে বলে তাহলে আর কিছু করব না, শুধু আমরা নর্মাল এইটুকু যোগ করলে আমাদের অঙ্কটি সম্পূর্ণ হবে। 3 নং অঙ্ক হচ্ছে 1 1 1 1, 4টা 1 আর 1 এর পরে 3টা 0, এর মানটা কত? এটা যোগটা অনেক সহজ, কারণ 1 আর 0 আমাদের যোগ করলে হচ্ছে 1, এখানেও 1, এখানে হচ্ছে 1, আর এখানে 1 1 হচ্ছে 2, কিন্তু 2 লেখা যাবে না, 2 এর বাইনারি কোড হচ্ছে 1 আর 0। যেহেতু হাতে 1 থাকবে এবং সামনে কোনো সংখ্যা নাই, তাই 1 আর 0 একসাথে বসানো যায়। এখন হচ্ছে শুদ্ধি পরীক্ষা। আমাদের 4টা 1, বাইনারি কোড থেকে 10 বেস কোড, তাহলে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। এখন এই দিক থেকে 0 1 2 3, তো সবগুলা কোড হচ্ছে 1 কোড, অর্থাৎ 1 এর সাথে সবগুলার গুণ, সেজন্য সবগুলা ডিজিটই কোনো না কোনো সংখ্যা হবে। তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা 12 13 14 15, তার মানে এটা হচ্ছে 15। তাহলে 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে এটা 15, আর 1 0 0 0 এটা আমরা আগের একটা অঙ্কে করেছিলাম। তাহলে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে শুধু 8 হবে, আর বাকি সকল 0 কোডের সাথে বা অফ কোড, অফ থাকার জন্য 0 8, এই 8 হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এখন 15 আর 8 এই দুইটার যোগফল হচ্ছে 23, তার মানে আমাদের নিচের যে সংখ্যাটি বের হয়েছে সেটাকে 23 বানাইতে হবে। তাহলে আমাদের যোগফলটা ছিল 10111, তাহলে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, অর্থাৎ প্রতিটা ডিজিটের সাথে 2 দিয়ে গুণ করে পরে গুণগুলোকে যোগ করতে হবে। আর একদম ডান পাশ থেকে 0 পাওয়ার দিয়ে 1 2 3 4 এইভাবে পাওয়ারগুলো দিতে হবে। এটা হচ্ছে অন, তাই 2 এর পাওয়ার 4 হচ্ছে 16, এটা অফ, তাই 0, এটা হচ্ছে 2 এর স্কয়ার 4, এটা হচ্ছে 2 এর পাওয়ার 1 2, আর 2 এর পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে 16 আর 4 20, 21 22 23, তাহলে 15 আর 8 যোগ করলে 23 হয়, আর এটার যোগফল 23, তার মানে আমাদের যোগফল সঠিক হয়েছে। তাহলে আমাদের লিখব যে সুতরাং বাইনারি চার নম্বর অঙ্ক 1011 আর নিচে হচ্ছে 101, এদের যোগ করলে 1 আর 1 এ হচ্ছে 2, কিন্তু 2 তো লেখা যাবে না, তো আমাদের 2 এর বাইনারি হচ্ছে 10, তাহলে এখানে 0 বসবে, হাতে থাকবে 1, সেই 1 আর 1 এ যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইনারি হচ্ছে 10, তাহলে এখানে 0 থাকবে, হাতে থাকবে 1 1, আর হাতের 1 এ হচ্ছে 2, 2 আর 0 হচ্ছে 2, বাইনারি কোড হচ্ছে 0, হাতে থাকে 1 1 আর 1 এ হচ্ছে 2, তা 2 এর বাইনারি কোড হচ্ছে 1 আর 0, তাহলে 1 4টা 0। তাহলে শুদ্ধি পরীক্ষা। তাহলে প্রথমে আছে 1011, এর বাইনারি থেকে 10 ভিত্তিক 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, এটা হলো 0 1 2 3, তাহলে এটা হচ্ছে 8, 0 এর সাথে 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তাহলে 8 আর 2 তে 10, 10 আর 1 হচ্ছে 11,
তার মানে এটা 10 ভিত্তিক মান হচ্ছে 11 মানে 11। এখন 101 এর বাইনারি থেকে 10 ভিত্তিক, তাহলে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2, তাহলে 4 প্লাস 0 প্লাস 1 = 5। তাহলে আমাদের এটা বলছে যে 11-র সাথে 5 যোগ করলে কত হয়। 11-র সাথে 5 যোগ করলে আমরা জানি হচ্ছে 16 হয়। তাহলে নিচের যে সংখ্যা এটা কি 16 কিনা এটা আমাদের উল্লেখ করতে হবে, অর্থাৎ 1-এর পরে 4টা 0। তাহলে যোগফল 1 0 0 0 0, তো 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, সবগুলো 0, শুধু সামনে এটা হবে 16। তাহলে টোটাল হচ্ছে 16। তাহলে 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 16। তা আমরা যেটা বুঝতে পারলাম যে 11 আর 5 যোগ করলে 16 হয়, আর এখানে যোগফলটাও 16, তার মানে আমাদের বাইনারি যে যোগফলটা আছে সেটা সঠিক। সুতরাং বাইনারি যোগফল সঠিক হয়েছে। 5 নাম্বার হচ্ছে 10101 আর হচ্ছে 1010, 1 আর 0 হচ্ছে 1, 1 আর 0 হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এটাও 1, এটাও 1, মানে 5টাই 1। তাহলে হচ্ছে শুদ্ধি পরীক্ষা। এখানে আমাদের 10101 বাইনারি কোড, তাহলে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2, তাহলে এটা 0, এটার পাওয়ার 1 2 3, এটা হলো 4, এটা হলো 16 প্লাস 0 প্লাস স্কোয়ার হচ্ছে 4 প্লাস 0 প্লাস 1, তাহলে টোটাল হচ্ছে 21। তাহলে আমাদের এটা 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 21। এরপরে দেওয়া ছিল হচ্ছে 1010, তাহলে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, শেষের দিক থেকে পাওয়ার 0 1 2 3, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে 10, তার মানে 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 10। আমাদের 21-এর সাথে 10 যোগ করলে 31 হয়। এখন যে সংখ্যাটি আমাদের এখানে দেওয়া আছে যোগফল, যে 5টা 1 ছিল সেটা 31 কিনা, তাহলে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, 1 × 2 প্লাস 1 × 2, তাহলে এটা হলো 16, এটা হলো 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, আর শেষে হচ্ছে 1। তাই এই দুটা যোগ করলে 24 28 30 31, তাহলে আমাদের যে যোগফল আগে হয়েছিল 31, এটাও 31, তার মানে আমাদের বাইনারি যে যোগফল সেটা সঠিক হয়েছে। সুতরাং বাইনারি যোগফল সঠিক হয়েছে। এখন সর্বশেষ 6 নাম্বার যে অঙ্কটি, সেটা 1 এর পরে 0 0 0 0, 4টা 0 1, আর নিচে হচ্ছে 4টা 1 0, এর যোগফলটা আসলে কত। এখন এটার যোগফলও খুব সহজ, 1 এর সাথে 0 যোগ করলে 1, এটা হচ্ছে 1, এটা যোগফল হচ্ছে 1, এটা হচ্ছে 1, এখানেও যোগফল হচ্ছে 1, এখানেও 1, মানে সবগুলাই 1, 6টা 1 হবে। তো আমাদের এখন শুদ্ধি পরীক্ষা করতে হবে যে উপরে এবং নিচে দশমিক বা 10 ভিত্তিকে যোগফলটা একই দেখায় কিনা। তাহলে এখানে হচ্ছে 1 0 0 0 0 1, 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2, 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2, তো এখানে লাস্টে এটাতে দিতে হবে 0 1 2 3 4 5,
তাহলে এটা হচ্ছে 32 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 33। এটা হচ্ছে 10, তার মানে উপরেটা হচ্ছে 33 আর নিচে এখানে 4টা 1, 1 1 1 1 0, তাহলে এটা হলো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে হলো 16, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2 আর লাস্টে যেহেতু 0 এটা হলো 0ই থাকবে। তাহলে এটা যোগফল হচ্ছে 24 28 30। তাহলে এখানে 33 আর 30 এই দুইটা যদি যোগ করি তাহলে হবে 63। তাহলে আমাদের নিচে যে যোগফল বের হয়েছে এটা যদি 63 হইলেই আমাদের অঙ্কটি শুদ্ধ। এখানে যে 6টা 1 যোগফল হিসেবে হয়েছে, এই 6টা 1-এর দশমিকে প্রকাশ 10 ভিত্তিকে প্রকাশ করলে 1 × 2 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এখানে হচ্ছে 2 3 4 5, তাহলে উপরে হচ্ছে 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। এখন 32 আর 16 এই দুইটা যোগ করলে হবে 48, 48 আর 8 56, 56 আর 4 হচ্ছে 60, এই 2 62 আর 1 63, তার মানে 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 63। তাহলে আমাদের যোগফলটা সঠিক হয়েছে। তাহলে সুতরাং বাইনারি যোগফল সঠিক হয়েছে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তো ভগ্নাংশ রয়েছে, যেমন 29.31 প্লাস 5.05। তো উপরের যোগটি কিভাবে করবে, যোগটি করে ফাঁকা ঘরে ফলাফল লেখো। যোগটিতে রেডিক্স পয়েন্ট কিভাবে ব্যবহার করেছ সেটি নিচের ফাঁকা ঘরে ব্যাখ্যা করে লেখো। এখন আমরা 10 ভিত্তিক সংখ্যা যেভাবে যোগ করি, একদম ডান দিক থেকে প্রত্যেকটা ডিজিটের সাথে তার নিচের অনুরূপ ডিজিট যোগ করি। তো 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, 3 আর 0 প্লাস করলে হচ্ছে 3, 9 আর 5 14 এর 4, হাতে 1 থাকে 1 থাকে, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, তাহলে 34.36। যোগটিতে রেডিক্স পয়েন্টটি কিভাবে ব্যবহার করেছ সেটি নিচের ফাঁকা ঘরে ব্যাখ্যা করে লেখো। তো যোগটিতে রেডিক্স পয়েন্টের ব্যবহারের ব্যাখ্যা। রেডিক্স পয়েন্ট মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। প্রদত্ত যোগটিতে ব্যবহৃত সংখ্যা দুটি পজিশনাল সংখ্যা, যার দুটি অংশ রয়েছে, যথা পূর্ণাংশ ও ভগ্নাংশ, আর রেডিক্স পয়েন্টটি এই দুইটি অংশকে পৃথক করেছে।